কচুর শাক তুলবো। এই দেখেন কচুর শাক এখন অসময়, এখন তো জল বর্ষা নাই, টানের দিন, তাই কচুগুলো ছোট ছোট হয়ে রয়েছে। তা আমরা তো কচু নেবো না, পাতা নেব। তা পাতাগুলো তুলে নিই, কচি কচি পাতা নেব। এইরকম ডগাগুলো কেটে নেব। আর আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ। আর সূর্য মামা এত রোদ্দুর দিচ্ছে যে গরম থাকা যাচ্ছে না এখানে। কচু শাক কাটা হয়ে গেছে, ধুয়েও নিলাম, এবার যাই বাড়ি। বন্ধুরা, এই দেখেন কচুর পাতা। আজ করব আমরা এই কচুর পাতার ঘাটা। আজ এই কচুর পাতার এমন ঘাটা ঘাটবো, এমনভাবে রান্না করব যে ওরা যেন চেটে ফুটে খায়। চলো চলো তাড়াতাড়ি চলো, জন্মের ঘাটান ঘাটাই যাই। আসেন। কচুর শাকটা এবার আমি কেটে নিচ্ছি। আর এই যে কচি কচি ডাঁটাগুলো দিয়ে দেবো, কচুর ডেগাই। এদিকে ভাত বসা দিচ্ছি, ভাত হচ্ছে। আর এদিকে কচুর শাক কেটে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসে। কাকার কতদিন লাগবে বেটা? দু একদিন, তিন দিনের ভেতরে ফিটিং হয়ে যাবে, চিন্তা দু একদিনের মধ্যেই হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপরে আমরা কচুর শাক চাপাবো। কড়াই চাপাই দিচ্ছি। আজকে কচুর শাক রান্না করার জন্য আমি মুসুরির ডাল নিয়ে এসেছি। এই মুসুরির ডাল, 1 মুঠ ডাল আছে, ডালটা দিয়ে চাপাবো। জল দিয়ে দিচ্ছি কড়াইতে। আমরা এতে পেঁয়াজ রসুন দেব না, কিন্তু কয়টা মুসুরির ডাল দেব। ডাল কটা একটু ধুয়ে দিয়ে দেবো। ডালটা আমি দিয়ে দিছি জলের মধ্যে, গরম জলের মধ্যে। সামান্য একটু হলুদ দিচ্ছি, লবণ। এবার শাক দিয়ে দেবো। এবার গাছ থেকে কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। ভাত খাবো আমি। মা কচুর শাক খুব ভালোবাসে, যেভাবে রান্না করে দেবেন সেইভাবেই ভালো খায়। শাক পাতাটাই ভালো খায় ঠাকুর। হ্যাঁ, শাক পাতাটাই ভালো খায়। এবার একটু ঢাকা দিয়ে দিই। যাই গাছে লঙ্কা পাই নাকি, লঙ্কা তো প্রায়
গাছগুলো প্রায় মরেই গেছে। এখন যে কটা গাছ আছে লঙ্কা কিছু আছে তুলে নিয়ে আসি। এই দেখেন এই গাছটা যে নতুন গাছ, এই নতুন গাছে ফুল এসে গেছে, কিছু লঙ্কাও ধরছে কিন্তু বতি হয় নাই লঙ্কাগুলো। এইদিকে অনেকগুলো বেগুন হয়েছে রে রাজা। কই এই যে গাছ ভর্তি ভর্তি বেগুন। হনুমান আসে নাই না কদিন? কয়দিন ধরে হনুমান আসে না, ওই জন্য বেগুন কাটা আছে। এই যে বাঁশ কাটাকাটি হচ্ছে, আমাদের নতুন একটা ঘর হচ্ছে আবার, সেই ঘরে দোল খেলা হবে বন্ধুরা। এবারও সেই প্রত্যেক বছর যেমন দোল হয় এই বছরও সেই দোল হবে, কিন্তু আপনারা সবাই আসবেন, যারা যারা পারবেন আসবেন দোল খেলতে। সবার নিমন্ত্রণ, আনন্দ ফুর্তি করব সবাই মিলে, আর সবার নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন। হ্যাঁ কাঁচা সবই নিয়ে যাবো, এই গাছটা মরেই যাচ্ছে। এই লঙ্কাটা কি সুন্দর হয়েছে, লঙ্কা কটা বতি হয়েছিল পাকে গেছে। লাল লঙ্কা তুলে নিলাম, একটু বড় হয়েছে আনারসটা, আরো বড় হবে। হয়েছে গাছে কটা, একটা বোটের সঙ্গে দুটো হয়েছে, একদম কচি। এই যে গরমের দিন আসছে, এখন একটা দুটো শসা হলে সেই দুটোতেই একটু খেলে করে ভালো লাগবে। এবার ঢাকনাটা তুলে লঙ্কা কাটা দিয়ে দেবো। এই যে ঘাটাঘাটি শুরু হয়ে গেছে কিন্তু ভালো করে গাড়া। ভালো করে ঘাটাই। ভালো করে ঘাটাই। এই দেখেন ঘাটাতে ঘাটাতে একবারে কি মা কি হয়েছে। এবার নামাই নেবো, নিয়ে ফোড়ন দেবো। গাটা কচুর শাক ঘাটা ঘেটে দিয়েছি, এবার ফোড়ন দেবো। বন্ধুরা, এই কচুর পাতা ঘাটা দেখেন কি সুন্দর হইছে। আজ ইয়ে দিয়ে ভাত খাবো, মুখে দিলি শুরু করবে সরগে যাবে, চলে যাবে, সিবানো লাগবে না আজকে। এইবার শাকটা ফোড়ন দেবো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা, কালো জিরে। এবার শাকটা দিয়ে দিচ্ছি। এইবার দেব আসল জিনিস, একটু তেঁতুল গুলার জল। এটা দিলে একটু স্বাদও হবে, আর যদি আপনাদের গলা চুলকায় তাহলে এইটাতে গলা চুলকাবে না, টক টক লাগবে। সব দেবো না, একটুখানি দেবো। এবার নামাই নেব। আপনারা মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, তাহলে ভালো লাগবে। মাছ টাছ দিয়ে করলে ভালো লাগবে। আর আমরা তো নিরামিষ করলাম, তার মধ্যে তো টুকরি ডাল আছে। দেখি কেমন হয়েছে। এবার নামাই নিচ্ছি। ওমা নেন, শুরু করে খাইয়ে নেবেন একবারে। ওমা কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। আমি তো এই দিয়েই প্রায় ভাত খাইয়ে ফেলাই দেবো। ভালো হয়েছে। কচুর পাতা ঘাটা।
ছোটবেলায় এই পাখি যখন ডাকতো তখন যত পাখি ডাকতো ততই আমরা বলতাম জ্বালাদা হ্যাঁ জ্বালাদা আরো জ্বলতো প্রচুর। আর কি রাগা রেগে যেত, আরো বেশি করে বলতাম, আরো বেশি করে রাগিয়ে যেত। মা এই যে ছাতু ভাজা করছি একটু দিলাম পাশে, আর মাছ ভাপা করছি, এই যে মাছ ভাপা নেন, এটা মাগুর মাছ ভাটি। কচুর শাক এইরকম করবে, কচুর পাতা খাইয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। খাবার সময় মনে পড়বে আমার কথা যে কত সুন্দর ঠাকুমা কইছিল, খুব সুন্দর লাগে। তো খাইয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি আপনাকে ভয় করে তাইলে সামান্য একটু তেঁতুল গুলা দিয়ে দেবেন এর ভিতর, যদি ভয় করে যে গলা চুলকাবে, কিন্তু গলা টলা কিচ্ছু চুলকায় না। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।